কালো হয়েছি তাই বলে কি আদর নাই মোর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দ্বার। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নেরই মুনি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যাই ভরি। যতই সুন্দর ধলো ফর্সা বাচ্চা হোক, যতক্ষণ কাজল না দেয় মানাই না নাকি। কালো কালো চাঁদের বুড়ি, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নেরই মুনি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যাই ভরি। কালো খোপাই দিলে ফুল দেখাই কত বেশ, চাই না কিন্তু প্রিয়ে আমার সাদা হোক কেস। 60 বছরের হয়ে গেছে, 3 পাইকেছে, তো কইছে দেখতো একটু তুল না রে, চুলকোটা একটু তুল। কইছে চুল কেন তুলছো জি, আল্লাহ জামানা করেছে লা তাবদিলা লিখাল কিল্লা, কলপ করিও না, রঙ্গাইও না, কালো করিও না। বয়স হয়ে গেছে তা কলপ করছে। ডাবার হিরে ডাই কাটো ঘোলো লাগাও, আর হর আসানি সে সফেদ বাল কালে বানাও, করছে না পারে না। তো বয়স হয়ে গেছে তারপরেও কালো করার চেষ্টা করছে, আল্লাহ সাদা করে দিয়েছে তাও। তো ওই কথাটাই বলছি, তাহলে কালো কত ভালো খোপাই দিলে ফুল দেখায় কত বেশ, চাই না কিন্তু প্রিয় আমার সাদা হোক কেস। আধারের কালো রাতে প্রেমিক উঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। বুলবুলেরই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হইয়া প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জুবান পাগল করে মন। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জুবান পাগল করে মন। কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো। কাবারি গেলাপ কালো, হজরত বেলাল কালো, তাই তো তার আজান শুনে মদিনা জগৎ পাগল হলো। আধারেরই কালো রাতে তারা দিয়া আঁকা, কালো কালি দিয়া দেখো কোরআন মাজিদ লেখা। দুদিন পরে যেতে হবে কালো জামের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা করো ভারী। বন্ধুরে দেখতে হবে অন্তরকার ভালো, দেখিতে সুন্দর বাটে মহাকালের ফল, ভিতরেতে গলিজ ভরা ওপরেতে লাল। দেখিতে খারাপ লাগে তোর মুজের ফল, ওপরে কালো কিন্তু ভিতরেতে লাল। মজা পড়তে কালো যদি হয়, কিন্তু মেয়েটা যদি পরহেজগার হয়, ভদ্র হয়, মেয়েটার ভিতর যদি আলো হয়, দিনের শিক্ষায় যদি নূর হয়ে থাকে। এই জন্য নবীজি বললেন তুমি কি করো ফাজফার বেজাতির দিন, ওই দিনদার কালো মেয়েটা কি তুমি বাড়ির বউ বানাও। মানে কিছু লোক আলোচনা করছে যে কথাটা ভালো, যে কি বা লাহরিলিয়ানু কথাটাতে যে কথাগুলো আছে, যে স্কুল যাওয়ার ছেলেটা নিজের পড়া শিক্ষার এটা ভালো দেখাচ্ছে, যে আগ্রহীটা দেখাচ্ছে, কিন্তু মানুষ আর কিছু গেলাম আলিমেরা মানে সমালোচনা শুরু করেছে, হ্যাঁ গান বলছে মুলি সাহেব, এই জন্য সেটা ছেড়ে দিয়েছি। আর গীত তো জীবনে একদিনই কোন হিসাবে বুঝাইতে গিয়ে আমি কি আচ্ছা বাবা আপনারাকে আমি বলেছি যে গীত, মহিলাকে যে বলেছি কি গীত কহো না, মানা করেছি, মানা করেছি যে এগুলো যে তোমরা বলছো তো কোথায় পেলে, শরীয়তে তো কোনো জায়গাতে নাই, রাসূলের বিয়েতে নাই, সাহাবীর বিয়েতে নাই, এগুলো প্যাট বানা কথা, শুধু গুনাহ করছো তোমরা প্যাট বানা কথা বলে। আমি মানা করেছি, আর সেটাকে ইউটিউবার কেটে কুটে ছেড়ে দেওয়ার কারণে এখন উল্টা আমার ওপরই আজাব। এবার মাদানিরে বলছে কি মুলি সাহেব গীত গাইছে, ওকে জালসাতে ডাকিসনি, এই সমস্যা। আরে তলা গোড়া নিয়ে দেখো যে কি বক্তাটা রোজই গাইছে কি না, কি কথা। আর আমাকে একদিন জীবনে ফোনও করলে নাকি যে মুলি সাহেব এটা আপনার বাড়তেই হয়ে গেল, কোনো কথা হলে লেখা হলো। একদিন দেখছি হঠাৎ করে মোবাইলে ছেড়ে দিয়েছে যে ফাল্লা মুলবি সাহেবকে 8টা বক্তার নাম দিয়েছে, হ্যাঁ, যে ফাল্লা ফাল্লা মুলি সাহেবকে জালসায় ডাকা বন্ধ করো। তা আমি তো ভাবলাম যে মানে অতি দিয়েছে অ্যাডভান্স যারা টাকা নিচ্ছে তাদের ব্যাপারে, তো আমি তো কোনোদিন নিইনি। এর মানে যে তখন বললাম যে তাহলে এর মানে যে হ্যাঁ কইছে কিসের, কইছে ওই গীত বলেছে মুলি সাহেব। তো এগুলো বাড়তি যেগুলো, আর তারপরে আমি তো নিজে জীবনে কোনোদিন বলিনি, ওটাও ভাবতে পারিনি যে চ্যানেলওয়ালা ছেড়ে দেবে, মানা করে কমিটির চাপ দিয়ে বলাল ছিল। আর বিষয় ছিল ওইটাই, বিয়েতে যত শরীয়ত বিরোধী কাজ, তো ওই কারণে বুঝাতে যে বলেছিলাম উল্টা মানে কথাটা উল্টা মনে নিয়েছে। আমি সে জীবন আর কোনোদিন বলিনি আর বলবো না। তবে কারি সাহেবের হুকুম যে আপনি কালোর গুণটা শুনিয়ে দেন, তা আমি কালোর গুণটা আপনাকে শুনিয়ে দিচ্ছি।
অনেক মানুষ আমরা কালোকে ঘিন মনে করি, কিন্তু কালো আমার মধ্যে কতগুলো কালো আছে। লোক একটা কতই ফর্সা লোক হোক, কিন্তু ওর চোখের মুনি যদি সাদা হয় দেখে সুন্দর লাগবে? লাগবে না। তাহলে ওর চোখের মুনিটা কালো কিনা? ওর চোখে একটা ফর্সা লোকের এই চুলগুলো যত কালো হবে কত সুন্দর লাগবে? লাগবে না? লাগবে না। ফর্সা লোকের মুখে কালো দাড়ি থাকলে সুন্দর দেখায়, মাথায় কালো চুল থাকলে সুন্দর দেখায়। তো ফর্সার মধ্যে কালো আছে কিনা? আছে কিনা? একটা কালো মেয়ে আর একটা ধলো মেয়ে গেছে টিউবওয়েল পারে জল নিতে, আর জল নিতে গিয়ে মানে ফর্সা মেয়েটার কাছে ছিল একটা পিতলের কলস, আর কালো মেয়েটার কাছে ছিল একটা মাটির কলস। হ্যাঁ, তো কালো মেয়েটার কাছে ছিল পিতলের কলস, ধলো মেয়েটার কাছে ছিল একটা মাটির কলস। ওই আগে বলছে আমি জল নিব, ও আগে বলছে আমি জল নিব। ধস্তাধস্তি করতে করতে মানে এর ঠেঁসা লেগে হাঁড়িটা ভেঙে গেছে। তখন ও বলছে ওরে কাইলানি রে, কাইলানি তুই কি করলি, আমার হাঁড়িটাকে ভেঙে দিলি, আর মাকে যে দফন দিবে। তখন ওর মনে খুব দুঃখ, জানলাম চোখ আরো দুটো, আমার দুটো, হাত পা সবই বাড়াবো, খালি রংটা ওর ফর্সা আমার কালা, তার জন্য এরকম করে কথা বলছে। তো মনটা খুব ভারী। তো যারা কালোকে হিয়ানত করেন তাদের জন্য আমি বলছি, এবার শুনেন। মৌলভী উমার ফারুক এই সহসভাপতি 3 বোরা সিমিল, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। তো আমি বলছি, এবার শুনেন। কালো হয়েছি তাই বলে কি আদর নাই মোর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দ্বার। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নেরই মুনি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যাই ভরি। যতই সুন্দর ধলো ফর্সা বাচ্চা হোক, যতক্ষণ কাজল না দেয় মানাই না, নাকি? কালো কালো চাঁদের বুড়ি, কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নেরই মুনি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যাই ভরি। কালো খোপাই দিলে ফুল দেখাই কত বেশ, চাই না কিন্তু প্রিয় আমার সাদা হোক কেস। 60 বছরের হয়ে গেছে, 3 খেন পাইকে আছে। তো কইছে দেখতো একটু তুল না রে, চুলকোটা একটু তুল। কইছে চুল কেন তুলছো জি, আল্লাহ যে মানা করেছে লা তাবদিলা লিখালকিল্লাহ, কলপ করিও না, রঙ্গাইও না, কালো করিও না। বয়স হয়ে গেছে তা কলপ করছে। ডাবার হিরে ডাই কাটো ঘোলো লাগাও, আর হর আসানি সে সফেদ বাল কালে বানাও, করছে না? পারে না। তো বয়স হয়ে গেছে তারপরও কালো করার চেষ্টা করছে, আল্লাহ সাদা করে দিয়েছে তাও। তো ওই কথাটাই বলছি, তাহলে কালো কত ভালো। খোপাই দিলে ফুল দেখায় কত বেশ, চাই না কিন্তু প্রিয় আমার সাদা হোক কেস। আধারের কালো রাতে প্রেমিক উঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। বুলবুলেরই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হইয়া প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জুবান পাগল করে মন। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জুবান পাগল করে মন। কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো। কাবারি গেলাপ কালো, হজরত বেলাল কালো, তাই তো তার আজান শুনে মদিনা জগৎ পাগল হলো। আধারেরই কালো রাতে তারা দিয়া আঁকা, কালো কালি দিয়া দেখো কোরআন মাজিদ লেখা। 2 দিন পরে যেতে হবে কালো জামের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা করো ভারী। বন্ধুরে দেখতে হবে অন্তরকার ভালো, দেখিতে সুন্দর বাটে মহাকালের ফল। ভিতরেতে গলিজ ভরা, ওপরেতে লাল, দেখিতে খারাপ লাগে তোর মুজের ফল। ওপরে কালো কিন্তু ভিতরেতে লাল। মজা পড়তে কালো যদি হয়, কিন্তু মেয়েটা যদি পরহেজগার হয়, ভদ্র হয়, মেয়েটার ভিতর যদি আলো হয়, দিনের শিক্ষায় যদি নূর হয়ে থাকে। এই জন্য নবীজি বললেন, তুমি কি করো ফাজফার বেজাতির দিন, ওই দিনদার কালো মেয়েটা কি তুমি বাড়ির বউ বানাও। চুয়েলা দেখে হালে মাকে মন छुएला, नबी के लाली लाली होठवा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला।
बगिया के गुलाब जैसन हो आका के दहिया गमों के पसीना महके लुके छुपे बहादुरा में चमक जैसा चंदवा हो नबीजिर मोहवा चमके हाँ मोहवा चमके আমার মা খালারা হজ একটা আল্লাহর আইন বিধান হজ পাঁচটা ইসলামের খুঁটির মধ্যে একটা হলো হজ কেউ যদি হজের উপযুক্ত হয়ে যায় তার সাথে যদি কোনো মহিলা যদি হজ করতে চায় আর তার সাথে যদি তার মুহরিম না থাকে চাচতো ভাইয়ের সাথে হজ করতে পারে না মামাইতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না খালাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না হজ একটা ইবাদত তারপর যদি মামাতো ভাইয়ের সাথে না করতে পারে তুমি কেমন করে বাজারে তোমার তো মামাই তো ভাইয়ের সাথে যেতে পারো চিন্তা করেন হজ একটা ইবাদত তাও যদি না করতে পারে তাহলে কেমন করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বাজার ঘাট কলেজ ফুর্তি ইটা উটা কেমন করে করতে পারে বলে আমার বোনেরা একটা কথা আর শুনেলেন আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন আল্লাহর রসুলের দুইজন স্ত্রী আল্লাহর রসুলের পাশে বসে আছেন আল্লাহ রসুলের পাশে নবীজির দুইজন স্ত্রী বসে আছেন আর ওই জামানাতে একটা অন্ধ লোক ছিল একজন সাহাবী ছিলেন অন্ধ তার নাম হলো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম এই অন্ধ সাহাবী আল্লাহর রসুলের কাছে আসছেন এবার টুক 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 করে চলে আসছেন আল্লাহর রসুল স্ত্রী দুইজনকে ইশারা করে বলছেন তোমরা ভিতরে ঢুকে যাও অন্দর মহলে চলে যাও তোমরা লুকাও আল্লাহ রসুলের স্ত্রী সওয়াল করে দিলেন কে উম্মে সালমা মাইমুনা দুইজন ছিলেন ওই সওয়াল করে বসলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো লোকটা তো অন্ধ আমরা কে দেখতে পাই না একে দেখে আমরা অন্দর মহলে গেলেও যা না গেলেও তা কেন আমরা ভিতরে যাব লোকটা তো আমাদের দেখতে পাই না আল্লাহ রসুল বলছেন আনতুমা উমিয়ানে আফালা তুবসারানাহু তোমরা দুজন কি অন্ধ নাকি তোমরা তো তাকে দেখছো তোমরা তাকে দেখতে পারো না সুবহানাল্লাহ যে কি নবীর স্ত্রীরা আমাদের মা আর মার ছেলের সম্পর্ক হারাম ঠিক না ঠিক নবীর স্ত্রী আমাদের মা তারপরও মা ছেলের যেখানে সম্পর্ক তাকে মাকে বলছে যে তুমি ভিতরে অন্দর মহলে চলে যাও আল্লাহু আকবার আর আজ মাগো কেন আমরা আপনারা এরকম হয়ে গেলেন আপনারা যে দুনিয়ার সবচাইতে দামি জিনিস তারপর আপনারা কেন নিজের সম্মান হারাচ্ছেন কেন আপনারা নিজকে যখন দামি আপনারা এত গৌরব করে বলেন না আমি যেমন বাজারে যাওয়া জিনিস নয় আমি রাস্তাঘাটে এইরকম বেড়ার জিনিস নয় আমি একটা এমন জিনিস যার তুলনা করা যাবে না দুনিয়াতে সেই জিনিস আমি সে জাত যে নবীকে জন্ম দিয়েছে আমি সেই জাত যে বড় বড় আলিম মুহাদ্দিস জন্ম দিয়েছে আমি হলাম সে মহিলার জাত মা বোনেরা আমার বলার অনেক কথা আছে আপনার আগাদকে বলবো কিন্তু আপনারা আমি মধ্যখানে আপনাদের উঠা বসা দেখে আমার মাথা খারাপ এত তাড়াতাড়ি আপনারা খাসতে গেলেন এটাই তো অসম্ভব কথা বন্ধুরা আমার এই মসজিদের জন্য আমার ভাই মনিরুল ইসলাম সাহেব যে কালেকশন করলেন আর আপনারা যেভাবে কালেকশন দিলেন সুবহানাল্লাহ এইরকম করে যদি কালেকশন হয় তো আমাদের একটা মসজিদ করতে মোটামুটি 15 বছর তো লাগবেই ফের এদিক উঠবে না ওদিক ভেসে যাবে বুঝলেন আচ্ছা বাবা আরবের মানুষ যে নবীকে মানে আমরাও সে নবীকে মানি আরবের লোক যে কোরআন মানে সেই কোরআন আমরাও মানি আরবের লোকের যে ঈমান আমাদের সেই ঈমান আরবের লোক জান্নাতে যেতে চাই আমরাও জান্নাতে যেতে চাই আরবের লোক যারা ওরা খাচ্ছে আমরাও খাচ্ছি ওদের রক্ত আছে আমাদের রক্ত মাংস আছে তাহলে আরবের লোক রাসূলের হাদিস শুনে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ
এই হাদিস শোনার পরে যে নবী নিজের কোন মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি, মিথ্যা কথা বলেননি, আর নবী আপনাকে সুসংবাদ দিয়ে গেছেন যে যারা মসজিদ নির্মাণ করবে জান্নাতে ঘর পাবে। নবীর কথা মিথ্যা নয়। এই জন্য আই সৌদিয়ার লোকেরা আজ আপনার আমার দেশের মসজিদ বানিয়ে তারা জান্নাত নিচ্ছে। বাপ আলাদা মসজিদ দিচ্ছে, বা মা আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা মসজিদ দিচ্ছে, বেটি আলাদা মসজিদ দিচ্ছে। এই যে মাদানি গ্রুপেরা মসজিদগুলো দিয়ে বেড়াচ্ছে, কোথায় থেকে? এই মসজিদ ওনারা দিচ্ছেন। আর আপনার গলির আমার গলির মসজিদ বানিয়ে, আপনার আমার ইবাদতখানা বানিয়ে ওরা জান্নাত নিচ্ছে। আর আপনি আর আমি এত বড় কপাল আমাদের খারাপ, এত হতভাগা আমরা, এত কপাল পুরা, আমাদের কিসমত এত ছোট যে আমরা নিজের ইবাদতখানা অন্য লোককে দিয়ে বানিয়ে নিচ্ছি। যে আল্লাহর দাওয়াতে আমরা 10 লক্ষ টাকার বাড়ি একাই তৈরি করি, যে আল্লাহর দাওয়াতে 20 লক্ষ টাকার বাড়ি আমরা তৈরি করি, যেখানে কিতাবের কোনো পাতাই লেখা নাই জান্নাতে যাবে, কিন্তু 10টা হাজার টাকা দিয়ে 5টা হাজার টাকা দিয়ে আমরা একটা মসজিদ নির্মাণ করতে পারি না। আল্লাহ, আমাদের ভাগ্য কত খারাপ যে আমরা একটা মসজিদ পরের কাছে নির্মাণ করে নিই। এত কপাল আমাদের খারাপ। একটা ছোট মসজিদ আপনারা নির্মাণ করতে একটা সুযোগ পেয়েছেন, নিজকে ধন্য মনে করেন যে একটা ব্যাগ সিমেন্ট দেওয়ার আমি সুযোগ পেয়েছি, আমি এক গাড়ি বালু দেওয়ার সুযোগ পেয়েছি, আমি 500 খান ইট দেওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ, এইটার বিনিময় হয়তো আমাকে সেদিন আমি জান্নাতে চলে যাব। বন্ধুরা আমার, আমি আপনাদের এই পার্শ্বে একটা জলসা এসেছিলাম, তেন্দা ঘাট, আপনারা জানেন এই পার্শ্বে তেন্দা ঘাট আছে একটা। ওখানে দেখলাম একটা মসজিদের জলসায় মহিলার দান, মহিলারা আমার হাতে যেটা গুনতি দিলে, আমি প্রধান বক্তা হিসাবে ছিলাম, আমার হাতে যেটা গুনতি দিল সেটা হলো 488 বোরা। আমার হাতে গুনতি দিল 488 ব্যাগ, শুধু মহিলার তরফ থেকে সিমেন্ট এসছে। আল্লাহু আকবার, 488 ব্যাগ। খায়রুন নেশা 1000 দিয়েছেন, আবার 2000 বাকি, ওনার মা 500 টাকা দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আচ্ছা, 80 টাকা থেকে ডেলিগেট 70 টাকা করে দেওয়া হয়েছে। আপনাদের ইচ্ছা হলে যান খেয়ে নেন। বন্ধুরা আমার মা খালাকে বলবো, মা, এই মসজিদ যেখানে নবীজি বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, বান্দা সব চাইতে আল্লাহর নিকটবর্তী কোথায় হয়? সাজদা অবস্থায়। আর সাজদা আমরা কোনখানে করি? মসজিদে করি। আল্লাহর সব চাইতে কাছের ওখানে আমরা হয়ে যাই। বন্ধুরা আমার, এই মসজিদের জন্য আপনার জমি 10 কাঠ, এমন লোকটাও হওয়া দরকার ছিল, 1 কাঠা 2 কাঠা জমি 10 বিঘা যারা আল্লাহ দিয়েছে, 1 ধুর জমি আপনি দিতে পারতেন। আপনি 5,000 10,000 টাকা করে 10টা লোক দিয়ে মসজিদ খান, চাইলে একটা লোকে খাড়ো করে দিতে পারে মসজিদ খান। কত বড় মসজিদটা, সুবহানাল্লাহ। 13টা বেটার ঘর করতে পারছেন, 13টা বেটার জন্য বাড়ি করতে পারলেন, নিজের জান্নাতের বাড়ি করার জন্য 10টা হাজার টাকা দিতে পারলেন না। আফসোস, বড় আফসোস। আব্দুল খাবির, আপনি 1 ট্রাক্টর চিপস, ট্রাক্টর না ট্রাক, ট্রাক্টর, 1 ট্রাক্টর চিপস যা লাগবে উনি কবুল করেছেন। আসেন বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলি, আবার আমি বক্তব্য শুরু করব। মধ্যখানে দেখলাম লোক কমে যাচ্ছে, এই জন্য কালেকশন কমবে না, জি ইনশাআল্লাহ আমি কালেকশন করে একটু গাজাল মানে দিয়ে। আচ্ছা আসেন, আলহামদুলিল্লাহ। এ भैया, अरे 1500 बेसी नहीं खे, ये 1500 कीमत कुछ नहीं खे, बस कम से कम 1 दिन के मजदूरी एगो आदमी के 500 मिलेला, 1 दिन के मजदूरी 500 मिलेला। अरे कुल जिंदगी के कमाई अपन जिंदगी खातिर खत्म कर देला। अपन आखिरत के जिंदगी खातिर भैया कुछ कर ला, 500 रुपया ले, 1000 रुपया ले आबा, ले আসেন 500 1000 নিজের ভবিষ্যতের জন্য ले আসেন ভাই। আসেন ভাই, ওস্তে আল্লাহর এই মসজিদের দিকে একটু দেখেন। মসজিদ খানটা একটু ভেঙে বড় করা হবে, ছাদ করা হবে। আপনারা যে টাকাটা দিলেন, এটা কটা টাকা দিয়েছেন বলেন? আপনারা ধৈর্য ধরে বসে রাখুন। আমাদের প্রধান বক্তা আছেন, উনি শাইখুল হাদিস মাওলানা মোজাম্মিল সাহেব আছেন, উনি ভালো বক্তব্য রাখবেন। আপনারা স্থিরেই বসে থাকুন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ গো, খায়রুন নিসা আল্লাহ 3000 টাকা, ওই আল্লাহ ভাই আমার
এই আল্লাহ আরো 100-200 করে কই একজন দিয়েছেন মাবুদ সবারই দানকে তুমি গ্রহণ করো যে আশাই দিয়েছে আল্লাহ তার মনের আশাকে পুরো করো আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন। আসেন বন্ধুরা আমার আপনাদেরকে বলি ভরবে সময়া रहल दिनवा समवार हो। আসেন ए भैया हम भोजपुरी जरूर सुनाई भोजपुरी শোনাবো আপনাকে বারবার ইশারা হয়েছে ভোজপুরির জন্য আমি শোনাবো হ্যাঁ কিন্তু আপনারা এইভাবে দাঁড়িয়ে থেকে গেলেন এতক্ষণ ধরে এটা তো একটা অসম্ভব আজকে দেখলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার এলাকায় ধান ভালো হয় এই এলাকাতে ধান খুব সুন্দর ধান হয় ধান থেকে আপনারা 10 কেজি 20 কেজি একটা বড়া দু বড়া করে আপনারা সিমেন্ট মাটিগুলো দেন কিছু আপনারা 500 খান কেউ ইটের টাকা দেন কিছু 1 কুইন্টাল কেউ যে আছে রডের টাকা দেন এইভাবে সবাই মিলে একটু মদত করেন আল্লাহু আকবার। আসেন ভাই মোল্লা মনির সাহেব আপনাদের দানের ফায়দা শোনাল ছিলেন আলহামদুলিল্লাহ কা নাম বা भैया নাসিম আক্তার अरे बुझा न एकरा के ऐसन वैसन अरे बुझी न एकरा के ऐसन वैसन बा एकरा में जिंदा दिली हो अरे 500 रुपया मिलल बा भैया औरी 500 मिली हो का हो मिली ना। अरे भैया ये जवानी अल्लाह का दिहल बड़ कीमती दौलत बा जोन करे के बा ई जवानी में करला काहे के करे इबादत जवानी में काहिली अच्छी नहीं अल्हम्दुलिल्लाह जजाकल्लाह बाराकाल्लाह। भोजपुरी सुनते गेले हमरा हाथे दान दिते হবে তাইলে নতুন নতুন বার হইবে যেটা দিবেন তো এরকম বার হইবে হ্যাঁ আর না দিলে কিন্তু भैया जब मिली तो भोजपुरी हिली हैं ले आवो 1500-200 जोन बार वो लगे ले आवो माशाल्लाह। अरे निकला ना निकला भैया निकला 500 हो अरे निकला ना निकला भैया निकला 500 हो तोहरा से मांगा तारे तोहर भोजपुरी भैया हो लेबे खातिर आइल बाड़े तोहर भोजपुरी भैया हो माशाल्लाह जजाकल्लाह बाराकाल्लाह। आई अल्लाह তোমার বান্দা ভাই জানা আমার পায়ে 1000 টাকা দিলেন আর একজন ছোট ছেলে আল্লাহ 500 টাকা নিয়ে এসেছেন মাবুদ গো দানকে কবুল করে নাও হায়াতকে দারাজ করো। মফিজউদ্দিন একবার সিমেন্ট আমি দিলাম জি আমি 2 বড় সিমেন্ট মফিজউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট আর কারি সাহেব দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট কিন্তু কারি সাহেবের 2 ব্যাগ সিমেন্ট আমি নিতে পারিব না আর কম করে 5000 না হইলে আজ ম্যাক ছাড়িব না। আপনি হলেন মালিক 5000 আর हम बिहारियन के एगो आन बा जाइले जान जाइले ना जाइले मान का ई बंगाल बा लेकिन हमनी बिहारियन के एगो बात सुन ली के जाइले जान ना जाइले मान जान जाक जाक मान যেতে দেব না আর আপনি হলেন এর মেন জিম্মেদার এই জন্য আচ্ছা 5000 মনে হয় বেশি হবে মনে হ্যাঁ যাক বেশি লই 2 বড় সিমেন্ট করেছেন হ্যাঁ 2 বড় তো হবে না 5 করেন না 5 করে 5 বড় করেন হ্যাঁ 5 বড় করেন আলহামদুলিল্লাহ করে দেবো আমার ছেলেই দিল এক বড় এক গাড়ি চিপস জি তো ওটা তো বুঝছি হ্যাঁ আচ্ছা যা হোক আচ্ছা তবে যে মানুষ একটা কথা বলে যেমন বেটা তেমন বাপ যেমনি কোদল তেমনি চাপ হ্যাঁ তো বা বেটার যদি এতখানি ধার হয় তো বাপের আরও হইতে পারে হ্যাঁ এই জন্য যাক বেশি লয় 5 বড় করে দেন ওটাকে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। কারি সাহেব আল্লাহ এবার 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ দান করেছেন মাবুদ গো ওনার হায়াতকে দারাজ করো আল্লাহ ওনাকে যতদিন বাঁচিয়ে রাখবে ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো এই আল্লাহ দীর্ঘজীবী করো আল্লাহ ওনার দ্বীনি তালিম আল্লাহ তুমি সাদকা জারিয়া হিসাবে
কবুল করো। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস এনামুল হক 100 টাকা 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। ভাইজান আমি প্রত্যেকটা মানুষের কাছে এটুকু আবেদন করব, ও ভাইজান মা খালার আমার কম করে একটা ব্যাগ সিমেন্ট এই জালসার বাহানায় আপনার বাড়িতে যে কুটুম এসে কালকে 500 টাকা খরচ না করলে বিদায় করতে পারবেন না, কিন্তু লাভ হবে না। আর 500 টাকা যদি এনামুল হক দুবরা সিমেন্ট আব্দুল হাই দুবরা সিমেন্ট জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকুল্লাহ। আই আল্লাহ দুই ভাই মিলে আল্লাহ এবার 4 ব্যাগ দিল, সাথে আরো আল্লাহ 100 এলো। সবারের দান আল্লাহ করো হে কবুল আমিন। আব্দুল কাদের 3 বড়া সিমেন্ট জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকুল্লাহ। আমার মা খালারা প্রত্যেকটা মা বোন আমার একটা করে ব্যাগ সিমেন্ট, ওই তেন্দাঘাটের মহিলারা 8 ব্যাগ 10 ব্যাগ করে দিয়েছিল। আপনি 8 ব্যাগ পারবেন না, 1 ব্যাগ তো পারবেন। ওয়াস্তে আল্লাহর প্রত্যেকটা মা খালা আপনারা ওখান থেকে কম করে 50 ব্যাগ সিমেন্ট আপনারা ব্যবস্থা করে পাঠান। বাবজিরা আমার আপনারাকে বলি একটা করে মিস্ত্রির টাকা আপনারা প্রতি মানুষ দিয়ে যান, প্রত্যেকটা লোক একটা করে মিস্ত্রির টাকা, বেশি লয়। আমাদের জালসার কমিটি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সহ সেক্রেটারি, ক্যাশিয়ার সহ ক্যাশিয়ার 6 জন তোমরা এখানে এসে আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে। আবুল কালাম 1 ব্যাগ সিমেন্ট জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আবুল কালামের দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল আমিন আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। বরের পাতা গরম জলে শোয়াইয়া মা শরীর তলে, গরম পানি বরের পাতা গরম জলে শোয়াইয়া মা শরীর তলে। গোসল দিবে তোমায় দুজন পাশে বসিয়া, গোসল দিবে আমায় দুজন পাশে বসিয়া। আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আমার বন্ধুরা ভাইজান গো বাঁচতে আসেনি, আজ মনে করছেন আজকে দিলেন না কালকে দিব। মা মারা গেছে, আল্লাহ মার জন্য 2000 টাকা। মায়ের কদমো মা, আরে শুনলা, মায়ের কদমো মা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। মার পায়ের নিচে যদি জান্নাত, বাবা হলো জান্নাতের দরজা, তাহলে বাবা যদি জান্নাতের দরজা খুলতে না দেয় তাহলে বাবার জন্য 1000 ভাগ করে দাও, তাড়াতাড়ি দাও। বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, মার জন্য দিলা বাবার জন্য দিলা, তাইলে শ্বশুর শাশুড়ির জমির ভাগ কিন্তু পাইবা না। শ্বশুর শাশুড়ির জমির ভাগ পাইবা না কেন? তুমি শ্বশুর শাশুড়িকে ভালোই বাসো না, শ্বশুর শাশুড়ির জন্য কিছুই দিলা না, এজন্য শ্বশুর শাশুড়ির জন্য দাও, দেন।
अरे भैया अरे कुछ तो दे दा 500 रुपये बेसी ना अपन सास ससुर ए भैया कहे डाहिन के जाऊई प्यारा है हाँ या तो जाऊई शाশুড়ি के এত ভালো প্যারা হয় কত মুরগা খাওয়ালছে হ্যাঁ কহো তো এক প্যান্টা 500 দাও শাশুড়ি শ্বশুর খুশি হবে হ্যাঁ আর নাই তো পরে দিতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ শুনো না পরে দিতে হবে না জাযাকাল্লাহ আচ্ছা এখন রাখই আগুনই তো আইলাম আচ্ছা বাড়ি কোনটা এখানেই না বাড়ি পুঠিয়া আচ্ছা পটিয়া তাহলে দূরে জাযাকাল্লাহ বারাকাল্লাহ ভাই জান মাতা পিতার জন্য আল্লাহ 2500 টাকা দিয়েছেন মাবুদ গো এই দানকে কবুল করো আল্লাহ মায়ের কবর প্রশস্ত করো কত করো আব্দুল্লাহ এক ব্যাগ সিমেন্ট আল্লাহ আব্দুল্লাহর দানকে কবুল করে নাও আল্লাহ ভাইজানের মা জীবনের কোনো যদি তার জীবনে কোনো যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ সাগীরা কাবীরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দাও রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন মোল্লা মনির সাহেব কমিটির লোক আপনি নাম বলবেন তাহলে তো নামগুলো বলেন জাকারিয়া সরদার আবুল কালাম নুরুল ইসলাম উমার ফারুক আপনারা আচ্ছা সবারই কি কমিটির লোক আপনাদের কি ডাকতে হয় আল্লাহু আকবার হ্যাঁ শুনেন আমার পরে যে আমার ওস্তাদ আসবেন উনি হলেন একজন বিজ্ঞ আলিম হাদিস কোরআনের পণ্ডিত উনি আপনার সামনে আলোচনা করবেন কালেকশন করবেন না এজন্য ওনাকে শুনবেন কালেকশনের কাজটা আমার হাতে দিয়ে আপনারা ছেড়ে দেন কমিটির লোক আপনারা চলে আসেন ভাই একটা বাচ্চা তৈমুর হোসেন এক বড় সিমিট আল্লাহ তুমি কবুল করো হায়াতকে দারাজ করো আমিন আল্লাহুম্মা আমিন তো মোল্লা মুনির সাহেব আপনাকে তিনটা ফায়দা শোনাল ছিল কি যে দানের আমি আপনাকে তিনটা শুনাই আপনাকে ওষুধ দেখেন ওষুধ নেওয়ার আগে মুখলেসুর রহমান 5 ব্যাগ সিমেন্ট জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক আল্লাহ তুমি কবুল করো হায়াতকে দারাজ করো আমিন আল্লাহুম্মা আমিন দেখেন ওষুধ নেওয়ার আগে ওষুধ খাওয়ার নিয়ম নীতি বুঝতে হয় নাকি না তো এরকম না হয় যে একটা লোক পড়ে গেছে তো পড়েছে হরিশ্চন্দ্রপুর রেল গেটে গাড়ি নামাইতে যায় আর হাঁটুটা ফুলে গেছে ডাক্তারের কাছে গেছে ডাক্তারকে কইছে ওষুধ দেন আমার পায়ে ব্যথা হ্যাঁ পড়ে গেছিলাম ওষুধ দিয়েছে একটা মহলুম দিয়েছে ওকে বলেছে যে জায়গাতে পড়েছে ওখানে লাগাইও ই বোকা বুঝতে ভুল করেছে কইছে যেখানে পড়েছে মানে হাঁটুর পরে পড়েছে তো হাঁটুতে লাগাইও হাতে পড়েছে তো হাতের পরে তো হাতে লাগাইও ই মনে করছে কি যেখানে পড়েছে সেখানে লাগাইও মানে চলে গেছে মহলম নিয়ে লাগাইতে হরিশ্চন্দ্রপুর যেখানে রেল গেটে পড়েছে পাথরে যা মাখিয়ে চলে দিচ্ছে হ্যাঁ 3 দিন পরে পা ফুলে গেছে তখন ডাক্তারের কাছে গেছে ডাক্তার কইছে একটুকু ওষুধে কাজ করেনি কইছে কাজ করলো না এত ভালো ওষুধ দিলাম কইছে কেন দেখি কি তো এখানে এই কীরকম করে এখানে লাগাওনি কইছে না এখানে কিনে লাগাবো আপনি তো বলছেন যেখানে পড়েছো সেখানে লাগাইও ওখানে পড়েছিলাম ওখানে লাগিয়েছি এই জন্য বুঝা কাজ করতে হবে হ্যাঁ মজিবুর রহমান 50 কেজি ভুট্টা 2 বস্তা সিমেন্ট জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই জন্য আপনি ফটিক 2 বস্তা সিমেন্ট আপনি যে দানগুলো দিবেন আপনার কি মেশিন আছে টাকা ছাপছে হ্যাঁ আপনি যে টাকাগুলো দিবেন আপনার কি টাকা কামাই করতে আপনার কি কষ্ট হয়নি আপনার কষ্ট হয়েছে তো আপনি লাভ না পেলে দিবেন কেন কি লাভ 1 নম্বরে লাভ শুনেছিলেন যে আল্লাহ আপনাকে 700 চাইতে ঊর্ধ্বে 1 টাকাকে বাড়ি আল্লাহ দেন 2 নম্বরে লাভ মোল্লা বলেছিলেন কি যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আছে আল্লাহ রাসূল বলেছেন যে ফারিস্তা আপনার জন্য দোয়া করে আমি কয়েকটা লাভ আপনাকে শোনাচ্ছি আল্লাহ পাকের নবী বলছেন শুনেন বন্ধু ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা সহিহ বুখারীর হাদিস ফায়দা শুনেন আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নারা তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও তোমার কাছে যদি একটা খাজুরের আঁঠির পরিমাণ যদি জিনিস থাকে তোমার কাছে যদি একটা খাজুরের বিচি থাকে ওটাকে তুমি সাদকা করে আমাদের সভাপতি সাহেব জাযাকাল্লাহ হ্যাঁ জি 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 আচ্ছা ওটা তো বুঝতে পারছি এখন যা হয়ে যাবে ওগুলো সব আমার জানা আছে হরিশ্চন্দ্রপুর এলাকার হ্যাঁ কিন্তু না শুনেন আমাদেরও কিছু হক আছে
আমরাও তো কিছু দেখতে চাই, আপনারা ভিতর ভিতর সব সেটে নেবেন তো মেনে নেবো নাকি? হ্যাঁ, সমাজও তো একটু দেখতে চাই যে আমরাও একটু কিছু দেখি। আলহামদুলিল্লাহ, টাকা 5,000 টাকা খুশি হয়ে দেন মসজিদটার জন্য, আল্লাহ ভালো রাখ। দুমরা সিমেন্ট লিব না, টাকা 5,000 লিব। হ্যাঁ, আপনারা ঠিক আমার কথায় রাজি? রাজি? হ্যাঁ, ইনশাআল্লাহ সবার মন খুশি করে দেন। আল্লাহর ওয়াদা আছে, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমরা খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। আল্লাহ বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আল্লাহ ওয়াদা করছে, বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমার জীবনের খরচ গ্রহণ করলাম। আপনার জীবনের খরচ 3,000 টাকা আমি নিব না, পুরিয়ে নিব। শোনেন না, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সভাপতি সাহেবের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আয় আল্লাহ, তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, সকল কবরবাসীদের কবরকে উজ্জ্বল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। বুঝতে পারলেন যে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমার কাছে যদি একটা খাজুরের আঁঠি থাকে বা আঁঠির পরিমাণ জিনিস থাকে, ওটাকে তুমি সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেইটুকুনো না থাকে, খুব গুরুত্বপূর্ণ কথাটা বুঝবেন হাদিসটা। আল্লাহ রাসূল বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে আদৌ একটা খাজুরের আঁঠি পরিমাণও জিনিস দেওয়ার মতন নাই, সাদকা করার মতো নাই, ফাবে কালেমাতিন তয়্যিবা, তো কাউকে একটা ভালো কথা বলে ওটা কি সাদকা বানাও। কেন? কুল্লু মারুফিন সাদাকা, কাউকে যদি একটা কোনো ভালো কথা বলেন, ওটা আপনার সাদকা করা হলো। তো তোমার সাদকা করার মতন যদি জিনিস না থাকে, কম করে একটা ভালো কথা বলে ওটা কি সাদকা বানাও, জাহান্নাম থেকে বাঁচার লেগা। হাদিসে বুঝতে পারলেন সাদকা জাহান্নাম থেকে বাঁচার একটা কত বড় জারিয়া, কত গুরুত্বপূর্ণ কথা। যে বেশি থাকলে বেশি দাও, না জুটে একটা খাজুরের আঁঠি পরিমাণ জিনিস হচ্ছে বাঁটি, তো ওটাই দাও। তাও যদি না জুটে তো কম করে একটা কাউকে ভালো কথা জীবনে কহে যাও, জাহান্নাম থেকে বাঁচার লেগে এটা সাদকা করে যাও। করবেন না সাদকা? 10টা টাকা থাকলো নিয়েছেন, আসেন নিজকে জাহান্নাম থেকে বাঁচান। সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, আপনারা উঠে আসেন। আর আমি মা বোন সকলকে, আপনার বাবজিরা আপনারাকে বলছি, জাহান্নাম থেকে যদি একটাও টাকা থাকে তো আপনি দিয়ে নিজকে এই নিয়তে যে আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমল করলাম, যে 7টা খাজুরের আঁঠি আমার কাছে, একটা টাকা থাকতে গেলে, আমার বাড়িতে যদি 1 মণ ধান থাকতে গেলে একটা দানাও দিব, কিন্তু দিয়ে আমি নিজকে জাহান্নাম থেকে আজাদ করব, বাঁচাবো। ফায়দা আরো শুনবেন, জান্নাতের আরো যে আছে আরো কত ফায়দা আপনার এই দানের। আল্লাহ পাকের নবী বলছেন, শুনেন না, শুনেন, এখানে আছেন, এটা আমার কাকা তো ভাই। আচ্ছা, একদম ধরেন কি কইছেন? 1 লাখ? এক বড় সিমেন্ট? সুবহানাল্লাহ, কেমন কথা কইছেন জি। আল্লাহ ভালো রেখেছে, সুখে আছেন। তাহলে শুনেন, একজন রাসূলের আর একটা হাদিস শুনেলেন, যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাতে আজামা আজরানি ইয়া রাসূলুল্লাহ। আজ চাইতে হয়েছে না? আর রাসূলের জামানায় এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, কোন সাদকাটাতে বেশি নেকি পাবো? সাদকা তো করছি, কিন্তু কোন কিরকম করে সাদকা করব যে বেশি নেকি পাবো, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, আনতা সাদকা ওয়া আনতা শাহীহুন তাকসাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা, তুমি সাদকা করো যখন ভালো থাকবে, তখন সুখে থাকবে, তখন হ্যাঁ সুখে আছেন, এই সাদকাটা তো আল্লাহ বেশি খুশি হবে। এই জন্য বেটা দুবরা করেছে, বেটার কথা বাদ দেন, বেটা আলাদা কবরে যাবে, আপনি আলাদা কবরে যাবেন, জান্নাতের জমি ভাগাভাগি হবে না, আপনার আলাদা হবে, বেটার আলাদা হবে। বেটার ৭৭টা বউ হবে, আপনার ৭৭টা স্ত্রী হবে। এটা লয় যে ওখানে যা কম বেশি হবে, আপনা হবে। এজন্য ৫,০০০ টাকা দেন। একটা লোক ৫,০০০ টাকা বড় আশা আরমান করেছে, এই যে কারোর কাছে পাইনি এখন, তাই দেন। আল্লাহ দিয়েছে তো খুশি হয়ে দেন। আল্লাহ যদি ঘর বাড়ি করেছেন, হিম্মত করেন, আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, চাঁদা দিয়েছি, চাঁদা কিছু করেছি না, শুনুন,
500 টাকা বাকি রাখিয়ে দাও শোনেন 5 বড় দেন সিমেন্ট ছাড়েন 5000 লিবার মন ছিল কিন্তু আসান হয়ে গেল শোনেন আর চলেন তিনের কম লিখিয়েন না আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ 3 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা আই আল্লাহ দানকে কবুল করে নাও হায়াতকে দারাজ করো রোজি রোজগারে বরকত দাও ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দাও আমিন আল্লাহুম্মা আমিন মাহশারকে ধুপওয়াসে আশফাক আলম 5 ব্যাগ সিমেন্ট আল্লাহুম্মা আমিন মাবুদ তোমার বান্দা আশফাক আলম এই আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট তোমার ঘরে দিয়েছে মাবুদ তোমার ওয়াদা বান্দা তোমায় আমার ঘরে দিবে আমি তোমার ঘরে দিব এই আল্লাহ তোমার ঘরে দিয়েছে তার ঘরে তুমি দৌলত ভরে দাও এই আল্লাহ তাকে সুখী করে দাও আপদে বিপদে বাড়ির দূর করে দাও আমিন আল্লাহুম্মা আমিন মাহশারকে ধুপওয়াসে যেদিন জরত বদনাওয়া महशर के धुपवा से जे दिन जरो तो बदनवा तरस तो पनिया बिनु हमनी के मानवा আপনার দানের লাভ আরেকটা হাদিস শোনাচ্ছি শোনেন আল্লাহ পাকের নবী বলছেন আপনারা সবাই জানেন কিয়ামতের যে মাঠটা হবে হাসরের ময়দানটা হবে বন্ধুরে আজকে আপনার এই যে দুনিয়াতে আমরা এই সূর্যটা দেখতে পাচ্ছি সূর্যটা আজ কোটি কোটি মিলিয়ন দূরে আছে তারপর চৈত্র মাসে আমরা বাড়ি থেকে যখন বাইরে যাই জুতো পরে না পরে গেলে হাঁটতে পারি না তাপের কারণে মাথায় ছাতা নিতে হয় না হলে মাথল নিতে হয় না হলে একটা কাপড় নিতে হয় আমরা রোদে থাকতে পারি না মাঠে 2 ঘন্টা থাকতে পারি না গাছের তলায় গিয়া মাথা আড়াই কিনা ওখানে ছায়ালি আমার নবী বলছেন ওই হাসরের মাঠে বন্ধুরে একটা কোনো প্রকারের গাছ থাকবে না হাসরের মাঠটা যে হবে ওই মাঠে বাঁশের বিটটা থাকবে না আপনার কোনো রকমের গাছ থাকবে না গিয়াসুর রহমান সাহেব আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন মাবুদ গো তুমি কবুল করে নাও গিয়াসুর রহমানের 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ গ্রহণ করো সুখের জীবন দান করো আল্লাহ বাড়ির আপদ বিপদ দূর করে দাও এই মসজিদ নির্মাণ করার ফলে আল্লাহ তাদের তুমি তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করো আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূল বলছেন ওই মাঠে কোনো প্রকারের গাছ থাকবে না আর সেই দিন সূর্যটা নিচে হয়ে যাবে আপনার মাথার উপরে আগিয়ে চলে আসবে ওই সূর্যের তাপে সেদিন আপনি আমি যখন কবর থেকে উঠে যাব বাজান গো শরীরে একটা কাপড় পর্যন্ত থাকবে না যেরকম মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছিলাম ওই রকম হয়ে কবর থেকে উঠব এই কথা শোনার পরে আম্মা আয়েশা নবীকে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে সেদিন কত লজ্জাজনক দিন হবে আল্লাহ রাসূল এক অপরের দিকে কেমন করে দেখবে আমরা দুনিয়াতে পর্দা করেছি জালসা আলহামদুলিল্লাহ হ্যাঁ বলেন কি করব হ্যাঁ কি করব 2 বাক্স সিমেন্ট দেব সুবহানাল্লাহ মালিক সেক্রেটারি মানে কি জালসার মেন মালিক আর মেন মালিকের যদি কিছুই হয়ে যাক আল্লাহ যে দাঁড়িয়ে আছে সুন্দর মাশাআল্লাহ জাযাকাল্লাহ চলেন যে তার ডাবল আলহামদুলিল্লাহ চলেন খুশি হয়ে কয়ে দেন তো একটা লোক খুশি এখন তো কহেনি হ্যাঁ অবস্থা আল্লাহ ভালো করবে একদিন পরে আচ্ছা আচ্ছা আপনার আল্লাহ মুশকিলকে আসান করে দেবে আরও তো বেশি করা দরকার হ্যাঁ তো যাক বেশি লয় তাহলে 10 তো ওরা বলছে না 5ই করে দিতে আপনার জন্য অসুখ আছে তার জন্য আমি ছেড়ে দিলাম ওটা আলহামদুলিল্লাহ হ্যাঁ কি নাম আপনার আবুল কালাম একবার সবাই মিলে বলেন তো এই দোয়া আল্লাহ রাসূল দিয়েছিলেন আমরা সবাই মিলে একবার দিই আল্লাহুম্মা আসফে আবুল কালাম আল্লাহুম্মা আসফে আবুল কালাম আল্লাহুম্মা আসফে আবুল কালাম ইয়া সাফি আল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আই ইয়াসফিয়াকা আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আই ইয়াসফিয়াকা আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আই ইয়াসফিয়াকা আপনারাও শিখালেন আল্লাহ রাসূল বলেছেন আপনারা
অসুখ দেখতে যান, যান না। আপনার ভাইও অসুখ, আপনার মাও অসুখ, আপনার বেহাইও অসুখ। যখন কোনো অসুখী ব্যক্তিকে দেখতে যাবেন, তার পার্শ্বে দাঁড়িয়ে এই দুয়াটা 7 বার পড়বেন। কয়বার? 7 বার। আল্লাহ রসুল বলছেন, কোনো মানুষ যদি এই দুয়াটা অসুখী লোকের কাছে 7 বার পড়ে দেয়, আর আল্লাহ যদি ওই অসুখে তার মরণ না লেখা থাকে, তাহলে দুনিয়ার কোনো জিনিস তাকে ভালো হতে আটকাবে না। মরণ বাদে যে কোনো অসুখ হলে লোকটা শেফা পেয়ে যাবে। শিখবেন তো? একবার বলেন সবাই মিলে, 3 বার বলবো, ইয়াদ করে নেন। আজকের জলসায় যদি এই কথাটা মনে করে নিতে পারেন, জানবেন যে আজকে একটা জিনিস পেয়ে গেছি। কি বলবেন? আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াকা। 3টা মাত্র কথা মনে করে রাখবেন। আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াকা। আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াকা। যদি তারপরও মনে না থাকে, আজকের ডেটের প্রোগ্রামটা রেকর্ড হচ্ছে, আপনি এই প্রোগ্রামটাকে ইউটিউবে বেস অফ ইসলাম বা আরও সীমাঞ্চল ওয়াজ এইরকম চ্যানেলগুলো অনেক আমার জন্য, মানে এরা এই যে দেখছে, চিনতে পারছি যে এরা নাম জানিয়ে দেয়, ছেলে দুটোকে আমি চিনতে পেরে গেছি। তো এই চ্যানেলগুলো তো খুঁজবেন, পেয়ে যাবেন। দুয়াটা ইয়াদ করে নেবেন। হ্যাঁ আমার বন্ধুরা, বলতেছিলাম যে উনি দিয়েছেন মোবারক হোসেন, আলহামদুলিল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সেক্রেটারি সাহেবের দান কবুল করো, হায়াত কাদরাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ক্যাশিয়ার সাহেব আপনি চলে আসেন তো, আপনি চলে আসেন। হ্যাঁ, লিয়াব সুনা বেনি বতিয়া কোরআনি, লিয়াব সুনা বেনি বতিয়া কোরআনি, रब के मनाला ये दुनिया बाफानी, रब के मनाला ये दुनिया बाफानी, रब बतिया खोलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমরা সবাই জানি গিয়াসউদ্দিন, আচ্ছা গিয়াসউদ্দিনের বিহাই ইব্রাহিম, আল্লাহ 500 টাকা দিয়েছেন। মাহবুদ গো কবুল করে নাও, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি আপনাকে বলতেছিলাম ওই মাঠে সেদিন কোনো প্রকারের গাছ হবে না। বলতেছিলাম কি, আম্মা আয়েশা বলছেন যে আল্লাহ রসুল ওই উলঙ্গ অবস্থায় যখন আমরা সবাই যাব, এক অপরের দিকে দেখবে, লজ্জায় মরে যাব। আল্লাহ রসুল বলছেন, আয়েশা দিনটা এমন শক্ত হবে, এত কঠিন দিন হবে, মানুষ নিজের নাফসি নাফসি করে বেড়াবে। সেই উলঙ্গ আছে, তার পরিধানে কাপড় নাই, এটাও তার লক্ষ্য থাকবে না। যার নিজের ইজ্জতের খেয়াল থাকবে না, অপরের ইজ্জতের দিকে কি তাকাবে? এত কঠিন দিন হবে ওই মাঠটাতে। সেই দিন বাঁচার জন্য যখন হাসরের মাঠে আমরা দৌড়াদৌড়ি করব, নবীজি বলছেন 2টা ছায়া হবে। একটা ছায়া হবে আল্লাহর আরশের ছায়া, যার তলে 7 প্রকারের মানুষ মাথা লুকাতে পারবে, যার নিচে ছায়া গ্রহণ করবে। আর একটা ছায়া হবে, আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনি ফি জিল্লি সাদাকাতিহি, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনি ফি জিল্লি সাদাকাতিহি। সেই দিন মুমিনেরা দুনিয়াতে যে সাদকা করেছিল, ওই সাদকাটা তার মাথার উপরে ছাতা করবে, আর ওই সাদকার ছাইয়াতে তারা মাথা আড় করবে। এই ভাই আমার 1 বোরা সিমেন্ট দিয়েছিল, আর 1 বোরা দিল, আলহামদুলিল্লাহ। সহ সেক্রেটারি 1 বোরা আগে দিয়েছিলেন, আবার 1 বোরা দিয়ে 2 ব্যাগ করে দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করে, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু, তাহলে বুঝতে পারলেন যে সেই দিন মাথা লুকাবার জন্য 2টা ছায়া হবে না। তো আপনাকে এই মুমিনেরা যে আজ দুনিয়াতে আপনারা সাদকা করছেন, এই সাদকাটা আপনার সেদিন মাথার উপরে ছায়া করবে, আর আপনি ওই মাঠে আপনি ছায়া পাবেন। এই জন্য 100টা টাকা পারবেন না, আরে বেশি না হলে আপনি একটা মাথল 10 টাকার মাথলও কিনে যান দুনিয়া থেকে। কেন ওখানে দোকান নেই? মহিদুল ইসলাম 2 বোরা সিমেন্ট 500 টাকা, জাযাকাল্লাহ। আর মোহাম্মদ ইদ্রিস মোড়ল আমাদের ওই
2 বড়া সিমেন্ট। 2 বড়া সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তো বুঝতে পারলেন তো, সেখানে ছাতার দোকান থাকবে না, মাথলের দোকান থাকবে না, একটা কাপড়ের দোকান থাকবে না, একটা জুতো পায়ে দিবেন তার দোকান থাকবে না, কোনো জিনিস থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহর জাত ছাড়া কিচ্ছু থাকবে না। বন্ধুরা আমার, ওই ভীষণ মাঠে নিজের মাথাকে আড় করার জন্য পারবেন না 100টা করে টাকা দিয়ে নিজের জীবনে একটা সাদকা মানে ছাতা কিনে যেতে, আল্লাহ এই নিয়ত করে মোহাম্মদ ইউনুস 1 কুইন্টাল ধান। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমি আপনাকে বলবো ভাইজান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল বলেছেন যে যেরকম নিয়ত করবেন তার আমল সেটাই হবে। আপনি যদি সত্যি নিয়ত করেন যে আল্লাহ এই 100টা টাকা আমি কিয়ামতের ওই ভীষণ মাঠে ছাতার জন্য দিলাম, সেদিন তুমি আমার মাথার উপরে ছায়া দিও, হ্যাঁ, এই সাদকার ছাতা, আল্লাহ ইনশাআল্লাহ সেদিন আপনার পুরা করবে। এই জন্য দুনিয়াতে একটা ছাতা কিনে জানতো যে একটা খাস করে এটা ওই হাসরের মাঠে বাঁচার লেগে, মাথা আড় করার লেগে এই 100টা টাকা দিচ্ছি আমি ছাতা কিনতে। আসেন আলহামদুলিল্লাহ, দেখি কটা লোক বুঝতে পেরেছেন কথা। নিজে অনেক খরচ করেছেন, নিজের ভবিষ্যৎকে চিন্তা করে 100টা টাকা দিয়ে যান। আমি এজাজুল, আমার বড় ভাই টেট পরীক্ষা দিতে যাবে। আচ্ছা, এজাজুল হক ইনি টিএটি পরীক্ষা দিতে যাবেন, এনার বড় ভাই, যাতে আল্লাহ কামিয়াব করেন তার জন্য উনি 500 টাকা দিয়েছেন। এই আল্লাহ তুমি কামিয়াবের হাত আল্লাহ তার খুলে দিও, এই আল্লাহ তাকে তুমি কামিয়াব করো। আল্লাহ অত ইজ্জ মান্তাসা অত জিল্ল মান্তাসা বিয়াদেকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেজ্জতের মালিক। আল্লাহ তুমি বলেছো আমি যাকে চাইব আমি সম্মান তাকে দিই, আমি যাকে চাই বেজ্জত করে দিই। আল্লাহ তুমি সম্মান দান করিও, আল্লাহ তা কামিয়াব করিও। আমিন আমিন। ঠিক কাটিয়ার মুংরা আলহামদুলিল্লাহ, বাড়ির গড়ার মানুষ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বাবা মার জন্য 500 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। আমিন আল্লাহ। না জি ভাই না, শোনেন 2-3টা জিনিস নিয়ে খুব আলোচনা। নূর ইসলাম ক্যাশিয়ার আগে 5000 টাকা, আগে 5000 দিয়েছেন, এখন কি না 3 আবার 3 বড় সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও। মাবুদ আত্মীয় স্বজন যারা কবরে গেছে সবারই কবরের কসাদা করে দাও, সাগীরা কাবেরা জাহেরা বাতেনা মাফ করে দাও আল্লাহ, জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। তো আপনাদের বলতেছিলাম যে জীবনে তো অনেক খরচ করলেন, খাস করে একটা নিয়াতে যে আমি কিয়ামতের মাঠে একটা ছাতা নিব, এই জন্যই 100টা টাকা দিলাম। একটা লোক পেয়েছি তো উনি দিয়েছেন ভাইয়ের জন্য, পরীক্ষা পাস করার জন্য। একটাও লোক এখন পর্যন্ত, একটা বাচ্চা ছেলে নিয়েছে 600 টাকা, যা আল্লাহ যে আশায় যে দিয়েছে মাবুদ তুমি কবুল করো। আমিন। 100টা করে টাকা নিজের মাথাকে আড় করার জন্য ওই কিয়ামতের ভীষণ মাঠে সহ্য করতে পারবেন না সেই দিন তাপ, ওই তাপ থেকে বাঁচার জন্য নবীজি বলছেন ইন্নামা ইস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, মুমিনেরা সেদিন সাদকার ছায়াতে তার মাথা লুকাবে। আপনাকে বলছি 100টা করে টাকা পারবেন না ছাতাটা কিনতে কিয়ামতের মাঠে লেগে? ওই আমার আব্দুর রব সর্দার সাহেব, আব্দুর রব সর্দার সাহেব, ওনার স্ত্রী 9000 টাকা। 9000! নারে তাকবীর, আল্লাহু আকবার। এখন একটা মন ভরা দান এসছে, আল্লাহুস সামাদ। আমাদের কাটিহারে, আমার বাড়িতে পূর্ণিয়া, তো কাটিহার জেলাতে একটা কি ধরেছে সিস্টেম জানেন? ওদিকের মহিলারা যত বাড়িতে কাঁসার বর্তন ছিল আর পাইবেন না, সব মসজিদে লাগিয়ে দিয়েছে। কেন কইছে এ যুগে 20 বছর 30 বছর আগে নিয়ে এসছি, আর তখন থেকে ঘরে পড়ে আছে, কেউ খাই না, মাজে না, ঘষে না, কোনো খাই পড়ে আছে। হ্যাঁ, কি করব ফেলে রেখে? ওর থেকে 30 বছর যদি আল্লাহর ঘরে লাগিয়ে রাখতুন তো আল্লাহ অনেক নেকির দায়ী বেড়ে যেত। কেউ এ যুগ আর মানবেও না, খাইবেও না। দিনের দিন করম কুড়ি বহু আসছে, হ্যাঁ, কফি কলি আসছে, মানে কি ফেভারের সামান লেসা হলকা। এই জন্য যত সিমরিয়াতে যান মহিলার দানের টাইলস লাগা আছে মসজিদে, সব মসজিদে যত মহিলারা মানে বাড়িতে বর্তন বাসন, এখন এক এক জায়গায় তো বড় পালা লেগে যেত, বদনা, থালা, ডোল, বাটি, ঘুটি যা আছে সব লেনা পালা দিয়ে দেয় যে সব বিক্রি করে লাগিয়ে দিন। হ্যাঁ, কাটিহার, হাজিপুর, তারপরে আপনার হাজিপুরের পশ্চিমে সিমুরিয়া, যতগুলো তিনপানিয়া, এগুলোতে সব মহিলারা দানকে কি করেছে, নিজের বাড়ির ওই গহনা গাঠি যা পেরেছে যে দিয়েছে, কিন্তু থালি বাসন বর্তনকে দিয়ে সব মসজিদে লাগিয়ে দিয়েছে। পারবে না? আরে মা
পারবেন না আপনার পুরানা থালিখানটা পৌঁছাইতে, পারবেন না ফুটটা বদনাটা দিতে, পারবেন না ওই লোটাটা দিতে, সবাই নিয়ে আসেন তো, এনে জমা করেন তো, কালকে বিক্রি করে আপনার টাকাতে আর মসজিদে লেগে যাবে, আর আপনি জান্নাতের সোনার বর্তনে খাবেন। এই নিয়তে নবীজি বলেছেন দুটো কথা শুনেলেন। আল্লাহ পাকের নবী বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, আল্লাহ দুটি জান্নাত দিবেন। ফির কিসের? শুধু চাঁদি দিয়ে বানা থাকবে, রূপো দিয়ে বানা। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন আনিয়াত হুমা ওয়ামা ফিহিমা, ওই জান্নাতের ভিতরে যত বর্তন থাকবে, লোটা চামচ ঘুটি বাটি থালা যা থাকবে সব হবে চাঁদির তৈরি করা। ওয়া জান্নাতানে মিন জাহাবিন, আর দুটি জান্নাত আল্লাহ দিবেন। ওই জান্নাতের ভিতরে আনিয়াতুহুমা ওয়ামা ফিহিমা, ওর ভিতরে যত দুটি জান্নাত শুধু সোনা দিয়ে নির্মাণ করা থাকবে, আর ওর ভিতরে যত জিনিস থাকবে আল্লাহ রে আল্লাহ, নবীজি বলছেন আনিয়াতুহুমা ওয়ামা ফিহিমা, ওই জান্নাতের ভিতরের সব বর্তন, আপনার চামচ যে চামচখানে খাবেন, যে জগটাতে পান করবেন, যে গিলাসটাতে নিবেন, সব থালা সব কিছু হবে সোনার তৈরি করা। দিয়েছেন মাখালা যে এই ফুটা বর্তন বাসনকে জং লাগা ফেলে দিব, আর আল্লাহর জান্নাতে সোনার বর্তনে খাবো। রাসূলের হাদিস আপনাকে শোনালাম, দিয়ে পাঠান। যা আছে বদনা থালি গিলাস বাটি ঘুটি সব লেনে খেয়ে পালা দেন, বিক্রি করে একটা মসজিদ আপনার লাগবে। হ্যাঁ, কোনো খাই বহু বেটি মানছে না, ঘরের কোনায় পড়ে আছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কি বলছিলেন কারি সাহেব? বলছিলাম কি, জি, এই তিনটা এখন আসলো, এই তিনটা আসলো। তারিকুল এক বস্তা এক বস্তা সিমেন্ট, একরামুল দুই বস্তা সিমেন্ট, এবং তাজাম্মুল এক বস্তা সিমেন্ট। এদিকে এসে 150 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শিদ্দাতিল মউত ওয়া সাকারাতিল মউত ওয়া ফাজাতিল মউত ওয়া বাগতাতিল মউত ওয়া সুইল মউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানেরা আসেন ওয়াস্তে আল্লাহর, আসেন ভাই, চলে আসছেন। আর কিছু আছে না হলে ওয়াজ শুরু করব। হ্যাঁ, আপনার মদ ওখানে কেটে রেখেছে ওয়াজ, যে আমি বলতে বলতে আবার একটু ওয়াজ শুনিয়ে তারপরে বিদায় নেব। হ্যাঁ বন্ধুরা, একবার পড়েছি একটা মিসরা। হ্যাঁ, তো মহিলাদের ইটা বলতে যে বলেছিলাম, কারি সাহেবের আবার ফরমাইশ, আল্লাহ সুন্দর করে বানিয়েছে মহিলাদের, একটু বলে দেন। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পারে। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পারে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আরে যেই জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, গোলাপ সুন্দর, নারগিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই।
তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। তুমি যদি রাখতে ঢেকে ছেলেরা না পেত দেখতে, আরে জাহান্নামে যাওয়ার বন্ধে তুমি হলে দায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার বোনেরা, আল্লাহ পাকের নবীর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে স্বামীকে ওয়াসিয়ত করেছেন। ও বোনেরা, কিরকম তারা পর্দানসীন ছিল শুনেন। আল্লাহ রে আল্লাহ মরার আগে হযরত আলীকে বলছেন, স্বামী জান, আপনাকে আমি দুটা কথা বলে যাই, জানি না কখন দুনিয়া ছেড়ে দিব, আমি কতক্ষণ বাঁচবো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ওসিয়ত করেছেন, স্বামী গো, আমি মরার আগে দুটা কথা বলে যাই, আপনি আমার এই দুটো কাজ করবেন, এই কথা দুটো মনে রাখবেন। কি কথা বলো? বলে, স্বামী জান, আমি যখন মরে যাব, আমার যে দেহ থেকে যেদিন প্রাণ উড়ে যাবে, স্বামী গো, আমার জানা যায় বেশি লোককে ডাক দিও না। বাবার জন্য দুবার সিমেন্ট দান। আল্লাহুস সামাদ। আবকারী সাহেবের ভাতিজা এনজামুল হক বাবার জন্য 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। মাহবুব জানি না বাবা জীবিতকে মৃত, আল্লাহ মনে হয় কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ গো দানকে কবুল করো। আল্লাহ আচ্ছা, ওনারই ছেলে মোশাররফ সাহেব 2 বোরা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমাদের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ যারা কবরে গেছে তাদের তুমি রহে মাগফিরাত করে দাও। আল্লাহ তুমি দানকারীর জমিনের উদ্বীর্ণ শক্তিকে বাড়িয়ে দাও, ফসল পানিতে বরকত দাও, কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। স্বামী জান, 1 নাম্বার হলো যেদিন আমি মরে যাব, আমার জানা যায় বেশি লোককে ডাক দিও না। আর 2 নাম্বার, আমাকে যে দফন দিবে, আমাকে দিনের বেলায় দফন করো না, আমার দফন রাতের বেলায় করিও। অবাক হয়ে গেল, বলছে, ফাতেমা কেমন কথা বলছো, তুমি নবীর মেয়ে, তুমি নবীর কলেজার টুকরা, তোমার মরণ হবে দুনিয়া জানবে না, এটা কেমন কথা? আনসারকে খবর দিব, মুহাজিরকে খবর দিব, মক্কা মদিনার লোকেরা জানবে আজ রাসূলের কলেজার টুকরা দুনিয়া থেকে বিদায়। তবে তুমি মানা কেন করো? কেন মানা করছো বলো? বলে, স্বামী গো, যেই দিন থেকে আমার আব্বা পর্দা করতে বলেছেন, স্বামী জান, সেই দিন থেকে আমি অন্য পর পুরুষের আগে দিয়ে চলিনি, নিজকে বাঁচিয়ে লুকিয়ে রেখেছি। আমি যতদিন জীবিত থাকলাম, এই বডির মালিক থাকলাম, আমি হেফাজত করেছি। আমার বডি থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, এই বডির মালিক আমি আর থাকবো না, আমি নিজের হেফাজত করতে পারবো না। অনেক মানুষকে ডাক দিবে, এত মানুষের আগা দিকে আমার জানাজায় লাশ যাবে, আমি এত লোকের সামনে যেতে চাই না। মরার পরে কাফনের মধ্যে লেপটার পরও এত ভয়। তারপরে আচ্ছা বলো তো, রাতের বেলায় কেন দফন দিব? বলে, স্বামী জান, আমি পর্দা করে নিজকে লুকিয়েছিলাম, কিন্তু আমি তো আর লুকাইতে পারবো না। রাতের বেলায় দফন দিলে কম করে অন্ধকারের পর্দাটা আমার ওপরে থাকবে, মানুষের নজর পড়বে না। ও মহিলা, ওই রকম নাম ফাতেমা তোমার, আমার মা বোন, সেই নারী আপনি। সুবহানাল্লাহ। কতটা যে দিনের বেলায় আমার জানাজা করিও না, আমার জানাজায় কত মানুষ খাড়ো হবে, মানুষের নজর আমার লাশের উপরে যাবে, কাফনের মধ্যে তা ভয় খাচ্ছে যে কম করে অন্ধকারে করলে রাতে আমার লাশটা বুঝতে তো পারবে না যে লম্বা কি আমি বেঠে কিরকম ছিলাম। আল্লাহু আকবার।
আমার মা বোন চিন্তা করেন একবার। আর আপনাকে বলে যাই, আপনি এত দামি জিনিস আজ থেকে নিজের ফজিলতটা বুঝেন, নিজের সম্মানটা বুঝেন যে আপনি এত দামি। এজন্য আপনি নিজের দামি জিনিস কোনোদিন বাইরে এভাবে পড়ে থাকে না। আপনি কাল থেকে সতর্ক হয়ে যান, মাচালার আগা দিকে যাব না, কোনো ফেরিওয়ালার আগা দিকে যাব না, ধাগাওয়ালার আগা দিকে যাব না, নিজে বাজার নিজের মনে বাজার যাব না, কোনো বিয়ে শাদিতে বয়না বেড়াতে যাব না। আমি নিজকে হেফাজত সুরক্ষিত করে নিজকে বাঁচিয়ে রাখবো। আমি সব দামি জিনিস আমি খোলা জায়গায় যাব না, আমার কাছে দরকারে আসতে হবে। আমার বোনেরা, আমার ভাইজানেরা, আপনাকে শেষ কথা একটা বলে যাই। আমার শেখ চলে এসছেন, আর আমি শেখকে বসিয়ে রেখে একটাও কথা বলবো না। এই জন্য আমি শেষের কথা একটা আয়াত আপনার কাছে পড়েছিলাম, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পুরুষ জাত, তোমরা যখন কোনো অপর মহিলার কাছে কোনো জিনিস চাইতে যাবে, আমাদের প্রয়োজন পড়ে কি না? অনেক সময় কোদাল, অনেক সময় আর কিছুর দরকার পড়ে যায়। ওই গ্রামের মাথায় জমিতে গেলেন, হঠাৎ করে দেখছেন আপনার জমিতে জল ঢুকছে, আপনি তাড়াতাড়ি কোদাল কোথা পাবেন? পড়োশির বাড়িতে চলে গেলেন, অন্য বাড়িতে। ডাইরেক্ট আমরা করি কি, বাড়িতে ঢুকে যাই। খবরদার, কাউরির বাড়িতে তো আপনি ঢুকবেন না, আল্লাহ বাড়ির ভিতরে ঢুকে চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তুমি কোনো জিনিস অপর মহিলার কাছে চাইবে, তুমি পর্দার আড় থেকে চাইও, পর্দার বার থেকে চাইবে। খবরদার বাড়িতে ঢুকবে না। নিজের বাড়িতে ঢুকতে গেলে আপনি সালাম দিয়ে ঢোকেন, পরের বাড়িতে তো অতক্ষণ প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই বাড়ির লোককে সালাম দেবে, তারপরে বলবে আদ খোলো, বাড়িতে কি ঢুকতে পারি? যদি বলে উদখুল, ঢুকে যাও, মানে ভিতরে আসতে পারি, আপনি বলবেন আরবি জানি না, আরবি না জানেন, বাংলাতে বলে আমি কি ভিতরে আসতে পারি? উত্তর আসলে যান, না হলে ফিরে যান। খবরদার নিজের মনে কাউরির বাড়ি ঢুকবেন না। এতে আতহারুল কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এতে আপনিও পাক থাকবেন, আপনিও বেঁচে থাকতে পারবেন, আর মেয়েটাও বেঁচে থাকবে। না হলে অনর্থ একটা বদনামি হতে বাড়িতে কেউ একটা বদনাম করে দেবে, অমুককে বাড়ির লোকের বাড়িতে বের হতে দেখলাম। এই জন্য আল্লাহ সব দিক থেকে বাঁচিয়ে রাখার জন্য পর্দাটাকে করেছে, আর মানুষকে পর্দাতে থাকতে বলেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন হাদিসের মোতাবিক, রাসূলের ফরমানের মোতাবিক, যেভাবে রাসূল চলতে বলেছেন, পর্দার আমাদের যতটুকু যেন আমরা খেয়াল রাখতে পারি। আমার মা বোন যাতে নিজের সম্মান বুঝে পর্দার মধ্যে থাকতে পারে, আল্লাহ তুই আমাদের তৌফিক দান করো। আমার বলার মধ্যে যদি ত্রুটি এটা ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যাই অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, যদি কোথাও বুঝতে পেরে থাকেন বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ফৌজি সাহেব আমাদের আছে ভাগনা, ওটা দিয়ে দিবেন, মাওলানার কাছে দোয়া নেবেন, আমার ওস্তাদের কাছে নেবেন, আমার ওস্তাদ আছে।